হরে কৃষ্ণ। দেখো বন্ধুরা, আজকে তো নবরাত্রির ষষ্ঠী। তো আমি মায়ের নামে 9 দিন মায়ের নামে একটা প্রদীপ জ্বালিয়েছিলাম। অখণ্ড জ্যোত নয়, মানে প্রদীপটা আমি সকালবেলায় পুজো করার সময় জ্বালাই, যতক্ষণ ওটা জ্বলতে থাকে, আবার তারপরের দিন জ্বালাই। যখন নবরাত্রিতে কলশ স্থাপন করা হয় তখন অখণ্ড জ্যোত জ্বালানো হয়, কিন্তু আমি তো কলশ স্থাপন করিনি, মানে সম্ভব হয়ে ওঠে না, সবার তো আর সাংসারিক পরিবেশ সমান নয়। তো ওই জন্যই করে, কিন্তু আমার মনে খুব ইচ্ছা আছে কোনো দিন যদি মা কৃপা হয় মায়ের, তো অবশ্যই আমি একবার করব, মন থেকে আমার এটা ইচ্ছা আছে। তো দেখো, তোমাদের জিনিস দেখাই একটা। এই প্রদীপটা সকালবেলায় পুজো করেছিলাম, তখন থেকে প্রদীপটা জ্বলছে, আর এই প্রদীপটাও জ্বলছে। ভালো লাগে, আমার খুব ভালো লাগে এরকম প্রদীপ চারপাশে জ্বলতে থাকবে। আমি সন্ধেবেলাও, জানো তো, বেলাতেও যখন আমি সন্ধে জ্বালি তখন আশেপাশে, মানে চৌকাঠের দুদিকে চৌকাঠে, তুলসী তলায়, মানে এখানে ওপরে একটা তুলসী গাছ আছে, ওখানে আমি প্রদীপ দিই। সবাই আমাকে বলে তুই এত প্রদীপ কেন জ্বালিয়েছিস, কিন্তু আমার ভালো লাগে যে চারদিকে বেশ প্রদীপের আলো জ্বলতে থাকে না, ভালো লাগে। এখন তো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আজ একটু অন্য ধরনের ভিডিও বানাচ্ছি না, মানে অন্য সময় তো আমার নিজের জীবনের কিছু কিছু অভিজ্ঞতা আমি তোমাদেরকে বলি, এখনও পর্যন্ত যা আমি ভগবানের কৃপাতে যেটা অর্জন করতে পেরেছি। আজ ভাবলাম একটু আমার জীবনের কথা, মানে আমি কি এখানকার জীবনযাপন কেমন, কিভাবে সারাদিন কি করি না করি সেই নিয়ে বলি। এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে বাচ্চাদের, আর সারাদিন ধরে বাচ্চারা খেলা করছে। বাস এই একদিন দুদিনের ভেতরে সবারকার রেজাল্ট বেরোবে, 1 তারিখ থেকে আবার সবার স্কুল শুরু হবে। তোমাদের দেখাই, দাঁড়াও, এই দেখো সারাদিন ধরে বাচ্চারা খেলছে, দেখছো? ওই যে বাড়িটা আছে না, ওই বাড়িটার সামনে, যেই বাড়িটার সামনে বাচ্চারা বসে আছে, ওখানে এক আন্টি থাকে। ওই আন্টি আমার ছেলেদেরকে ছোট্ট থেকে পড়িয়েছে, মানে ওনার হাত ধরেই আমার ছেলের ABCD, এখানে যে হিন্দিতে অ আ লেখা শেখা উনিই শিখিয়েছেন। মানে আর উনি এত বাচ্চা ভালোবাসেন, মানে ওনার নাতনিও আছে, ওনার নাতনিও পরীক্ষা শেষ হয়ে গেছে, এসেছে, সবাই মিলে এখানে ওরা বসে খেলছে। সেই 11টা থেকে, সকাল 11টা থেকে শুরু করেছে, এখন রাত 8টা পর্যন্ত ওরা এখানেই সব বসে খেলবে। জীবন দেখে না, বিশ্বাস করো আমাদের ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায়। আমরা যখন ছোটোবেলায় পরীক্ষা শেষ হয়ে যেত তখন আমরা এভাবে এরকম খেলতাম, মানে খুব মজা হতো। ওই সময় মা পড়তে বসতে বলতো না। এই কটা দিন খুব আনন্দ ছিল, মানে যেরকম খুশি ঘুম থেকে উঠাও, আবার নিজের মতো করে থাকো। চলো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।